এই ত্রিকোণমিতির অভেদাগুলি এখান থেকে অঙ্ক করার জন্য মেন ইম্পর্টেন্ট সূত্র যেগুলি, ফার্স্ট হলো tan থিটা। tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এই প্রত্যেকটা সূত্রকে মনে রাখতে হয়। নেক্সট সূত্র হলো cot থিটা। cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এই প্রত্যেকটা সূত্রকে মনে রাখতে হবে, না হলে তোমরা ত্রিকোণমিতির অভেদের যে অঙ্কগুলি আছে এগুলি করতে পারবে না। নেক্সট মনে রাখবে যে sec থিটা। sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা এবং cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। মনে রাখবে ত্রিকোণমিতির অভেদের অঙ্ক করার সময় যেখানে তোমরা tan থিটা দেখতে পাবে, সঙ্গে সঙ্গে tan থিটার পরিবর্তে sin থিটা বাই cos থিটা লিখতে হবে। সেম ভাবে cot থিটা লেখা থাকলে তার পরিবর্তে cos বাই sin লিখবে এবং sec থিটা লেখা থাকলে 1 বাই cos থিটা লিখবে। যদি থাকে cosec থিটা 1 বাই sin থিটা লিখবে। প্রথম স্টেপ হলো এটা। এবার অঙ্ক সে প্লাস থাকুক, মাইনাস থাকুক বা ডিভিশন আকারে থাকুক, যে রূপে থাকুক না কেন, তাদের মধ্যে কেউ থাকলে তাদেরকে সেম ভাবে sin এবং cos এ কনভার্ট করতে হয়, প্রথম স্টেপ। ঠিক আছে? নেক্সট স্টেপ হলো যদি স্কয়ার রূপে থাকে, যদি কোথাও থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে হলো 1। যেখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থাকবে তার উত্তর হবে 1। আবার দেখো এটাকে একটু ঘুরিয়ে লিখলে কি লিখতে পারি আমরা, যদি sin স্কয়ার থিটাকে সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে যায়, তাহলে sin থিটার আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, এদিকে কি হবে, মাইনাস হবে না? তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি হয়, cos স্কয়ার থিটা না? অথবা যদি sin স্কয়ারকে ঠিক রেখে cos স্কয়ারকে সাইড চেঞ্জ করি, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার হয়, তাই না? তাহলে মনে রাখবে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হলো cos স্কয়ার থিটা, অথবা 1 মাইনাস cos স্কয়ার মানে হলো sin স্কয়ার। মনে থাকবে? সেম ভাবে সেকেন্ড ফর্মুলা হলো 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। যেখানে 1 প্লাস tan স্কয়ার থাকবে মানে হলো sec স্কয়ার থিটা। তো এখান থেকে যদি আমরা ট্যানটাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কি আছে দেখতো, 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এটা চলে কি হয়, মাইনাস না, মাইনাস tan স্কয়ার থিটা। তার মানে কি বুঝলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত আসে, 1। মনে থাকবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে হলো 1। নেক্সট ফর্মুলা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হবে cosec স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। তো এখান থেকে সেম ভাবে যদি cot স্কয়ারকে দিয়ে নিয়ে যায়, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শুধুমাত্র অঙ্কের মধ্যে কোথাও যদি sin cos পাশাপাশি থাকে, তাহলে ভাববে যে এই সূত্রগুলি দিয়ে কোনটা সূত্র হওয়ার পসিবিলিটি রয়েছে। অথবা কোথাও যদি tan আর sec থাকে এবং স্কয়ার থাকে তাদের মধ্যে, তখন ভাববে যে কোনো কোনো সূত্র হবে। অথবা cot এবং cosec থাকলে তখনও সূত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আদারওয়াইজ যদি স্কয়ার না থাকে, তাহলে আমরা কি করব, প্রথমে সেম ভাবে tan থাকলে এইভাবে cot sec এবং cosec যে ফর্মুলা দেওয়া আছে এইভাবে এটাকে ভেঙে দেব। ভাঙার পর আবার যে প্লাস চিহ্ন থাকে প্লাস করব, সে ভগ্নাংশ হলে ভগ্নাংশের যোগবিয়োগ যেভাবে করি আমরা, প্রথম লসাগু করতে হয়, মানে আমাদের ম্যাথামেটিক্সে আগের যে যোগবিয়োগ করার যে ফর্মুলা ছিল ওই ফর্মুলা অনুযায়ী আমরা করে যাব। ঠিক আছে? এই হলো ফর্মুলা। এগুলি শিখলে তোমরা ত্রিকোণমিতির অভেদ প্রত্যেকটা অঙ্ক করতে পারবে এবং এই অভেদ থেকে 4 মার্কস অঙ্ক আসে। ঠিক আছে? দেখো আজকের প্রথম কোশ্চেন লিখো 9 sec স্কয়ার থিটা মাইনাস 9 tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত। দেখো এখন যে কোশ্চেনটা দিয়েছে এটা থাকবে তোমাদের এমসিকিউ অথবা এক মার্ক থাকতে পারে। ঠিক আছে?
দেওয়া আছে 9 sec স্কয়ার থিটা মাইনাস 9 tan স্কয়ার থিটা। তাহলে দেখো ফার্স্ট তুললাম আমরা 9 sec স্কয়ার থিটা মাইনাস 9 tan স্কয়ার থিটা। এখন লক্ষ্য করে দেখো কিছু করার আগে ফার্স্ট আমরা কি করতে পারি, তোমাদের কি মনে হয় এখানে কি নেওয়া যায়? কমন নেওয়া যায়, একটা কমন নাও। 9 কমন আছে, তো 9 9 চলে গেলে কি থাকে? শুধু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 9 ইনটু, এখন লক্ষ্য করে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আগে বলেছিলাম sec এবং tan যদি পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে স্কয়ার থাকে তাহলে কোন না কোন সূত্র হতে পারে। দেখো তো এখানে বলেছিলাম না sec স্কয়ার থিটা, এই যে tan কে নিয়ে গেলে কি হয়? মাইনাস tan স্কয়ার না? তাহলে কি জানি আমরা tan sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত আসে? 1 আসে। তারপরে তো 1 লিখতে পারি, 9 1 9। বাস আমাদের ফার্স্ট आंसर চলে আসলো। নেক্সট কোশ্চেন, নম্বর কোশ্চেন লিখো 1 প্লাস tan স্কয়ার a বাই 1 প্লাস cot স্কয়ার a। 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু বাই 1 বাই cot স্কয়ার a ইকুয়াল টু কত? এখানে তোমাদের চারটি অপশন দেওয়া থাকবে, কোনটা হবে বের করতে হবে। ঠিক আছে, এটা a লেখো। তো ফার্স্ট দেখো কোশ্চেন তুললে 1 প্লাস tan স্কয়ার, যখনই স্কয়ার আছে মানে ভাবতে হবে কিছু না কিছু হবে। সূত্র দেওয়া আছে 1 প্লাস tan স্কয়ার মানে কত হয়? sec, তোমরা টান দাও একটা, দেখো sec স্কয়ার থিটা, থিটা মিন্স কত? এখানে a দেওয়া আছে তা a লিখবো নিচে। 1 প্লাস cot স্কয়ার, cot মানে কি হয় দেখো তো, 1 প্লাস cot স্কয়ার কি আসে? cosec, cosec স্কয়ার থিটা মিন্স a ইকুয়াল টু, তো সূত্র লেখা হলো। এখন কি বলেছিলাম যে তাদের মধ্যে কেউ যদি থাকে তাদেরকে সাইন এবং কসে কনভার্ট করতে হয়, এই হলো অবেধি নিয়ম। তো লাস্টে আমরা কি পেলাম? sec পেয়েছি আর cosec পেলাম না? তো তাদের সেই অবস্থা রাখলে হবে না, নিতে হবে কিসে? সাইন বা কসে, যেভাবে নেওয়া পসিবল হয়ে থাকে। ফার্স্ট টান আছে, টান দিলাম একটা, উপরে কি আছে? sec স্কয়ার a মানে sec, তো sec থাকলে আমরা কি লিখতে পারি? sec থাকলে কি লিখতে পারি? 1 বাই cos লিখতে পারি। উপরে কি আছে? স্কয়ার আছে, পরে স্কয়ার দেব আমরা। তো sec এর পরিবর্তে লিখো 1 বাই cos a ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার। নেক্সট cosec স্কয়ার a রয়েছে, cosec থাকলে লিখতে পারি 1 বাই sin, লিখো 1 বাই sin থিটা মানে হলো a, স্কয়ার আছে স্কয়ার দিলাম ইকুয়াল টু, এখন লক্ষ্য করে দেখো 1 বাই cos a, তাহলে 1 কে স্কয়ার করলে কি আসে? 1 1 যায় 1 আসে, লিখলাম 1, নিচে টান দিলাম cos a স্কয়ার। মনে রাখবে কখনো কিন্তু এই অ্যাঙ্গেলের স্কয়ার হয় না, এরকম হয় না কিন্তু। সাধারণত যে আমরা এরকম থাকতো, মনে করো 2x হোল স্কয়ার, তাহলে কি লিখতাম? এটা মানে কি 2 স্কয়ারও হবে আবার x স্কয়ার হবে, অর্থ এরকম না। এখানে আছে cos a হোল স্কয়ার আছে, কেউ কিন্তু ভুল এরকম লিখবে না যে cos এর স্কয়ার বা a এর স্কয়ার অথবা cos a স্কয়ার, এরকম হয় না কিন্তু। কারণ a হলো কি একটা অ্যাঙ্গেল, তার স্কয়ার হয় না। স্কয়ার কার হবে? cos এর হবে। লাইনটা আসবে এরকম cos স্কয়ার a, মনে থাকবে সিস্টেমটা। এখন লক্ষ্য করে দেখো, এটা ছিল ডিভাইড, নিচে আবার ভগ্নাংশ রয়েছে, তো ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ থাকলে কি করতে হয়? ইনটু তে উল্টে দিতে হয় না? তাহলে এই ডিভাইডের পরিবর্তে কি দেব আমরা? ইনটু। এখন নিচের ফাংশনটা কি হয়? উল্টে যাবে। অ্যাকচুয়ালি এটা হয় কি, উপরে 1 আছে, 1 স্কয়ার কত হয়? 1 1 যা 1 আসে, তো 1টা ছিল উপরে, আসবে কোথায়? নিচে, নিচে লিখো 1। আর এখানে দেখো sin a হোল স্কয়ার মানে কি? sin স্কয়ার a, আর sin স্কয়ার a যাবে কোথায়? উপরে, দেখো sin স্কয়ার a, sin স্কয়ার a ইকুয়াল টু, দেখো ইনটু করলে কি আসে? 1 ইনটু sin স্কয়ার a, 1 দিয়ে sin স্কয়ার কে ইনটু করলে কি আসবে? sin স্কয়ার আসবে। উপর লেখো sin স্কয়ার a
আর নিচে দেখো cos স্কয়ার a ইনটু 1 মানে কি আসবে cos স্কয়ার a ইকুয়াল টু, এখন দেখো তো, দেখো স্কয়ারটা বাদ দাও, ধরে নাও স্কয়ার নেই, তাহলে sin a বাই cos a না, এটা দেখো তো sin a বাই cos a মানে কি আসে 10 এ আসে, তো আমরা 10 লিখবো, থিটা মানে a আছে লিখলাম, আর তাদের উপরে কি আছে স্কয়ার আছে, স্কয়ারটা কার উপর হবে 10 এর উপর, তাহলে আলটিমেটলি আমরা আনসার পেলাম কি 10 স্কয়ার a। যদি এমসিকিউ আসে এই অপশনটা দেওয়া থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, ওয়ান প্লাস টেন থিটা প্লাস সেক থিটা, 1 প্লাস টেন থিটা প্লাস সেক থিটা ব্র্যাকেট ক্লোজ, এবং নেক্সট ব্র্যাকেটে লিখো 1 প্লাস কট মাইনাস কোসেক, 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা। তো বলেছে এটার মান বের করতে কত আসবে। তো ফার্স্ট দেখো যে এখানে tan বা cot বা cosec sec তাদের উপরে স্কয়ার আছে কি স্কয়ার নেই, তাহলে এই তিনজনের মধ্যে কোনো ফর্মুলা হবে না এখানে। নেক্সট অপশন কি বলেছিলাম, তাদেরকে কিসে কনভার্ট করতে হয় sin এবং cos এ, কিসে বললাম sin cos এ। তো এই যে ফর্মুলা এখানে দেওয়া আছে, ফার্স্ট 1 আছে 1 লিখলাম প্লাস এর প্লাস, কি দেওয়া আছে এটা tan, tan কে কি লিখতে পারি আমরা sin থিটা বাই cos থিটা, দেখো sin থিটা বাই cos থিটা প্লাস sec দেওয়া হয়েছে, sec মানে কি 1 বাই cos, 1 বাই cos থিটা ব্র্যাকেট ক্লোজ, আবার 1 প্লাস cot দেওয়া হয়েছে, cot মানে কি cot মানে হ্যাঁ cos থিটা বাই sin থিটা, মাইনাস cosec দেওয়া হয়েছে, cosec মানে কি 1 বাই sin থিটা। শুধু এই দুটো কথা মনে রাখলেই দেখবে পুরো অঙ্ক ইজি হয়ে যায়। তো ভাঙানো কমপ্লিট। তারপর বলেছিলাম আমাদের গতানুগতিক যে সূত্র বা যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করব প্লাস বা মাইনাস করব। তাহলে এই যে প্লাস অঙ্ক আছে এটা নরমাল প্লাস না ভগ্নাংশে, কি করতে হবে প্রথম এলসিএম করতে হয়, লসাগু করতে হয়। তো ফার্স্ট স্টেপের মধ্যে দেখো নিচে কি আছে cos না, তো লসাগু কত আসলো এখানে cos, তাই তো। তারপর কি করতে হয়, নিচের সংখ্যা দিয়ে এলসিএম কে ডিভাইড করতে হয়, আনসার দিয়ে উপরটাকে ইনটু করতে হয়, তাই তো। তো 1 এর নিচে কিছু আছে কি নেই, মানে কত আছে 1, 1 দিয়ে cos কে ডিভাইড করলে কত আসে cos এ আসে, আর এই cos দিয়ে উপর 1 কে ইনটু করলে cos এ আসবে, cos থিটা প্লাস, এখন দেখো cos এ কত কি আসে 1, তো sin 1 যা sin, কেউ বুঝতে না পারলে অবশ্যই বলবে। নেক্সট আবার দেখো cos থিটা দিয়ে cos থিটা কে ডিভাইড করলে 1 থাকে, উপরে 1 1 যা 1, সেম ভাবে এইদিকেও নিচে sin sin আছে তাই sin লিখতে পারি। এখন 1 বাই sin মানে sin, আর sin 1 যা sin, আগের মতই হয় sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 হয়েছে। এখন দেখো নিচে লক্ষ্য করো cos থিটা ইনটু sin থিটা, এটা কি ইনটু করা যায়, যা তাই থাকবে sin থিটা cos থিটা, ওকে। নেক্সট উপরে লক্ষ্য করে দেখো কোনো সূত্র হয় কিনা, দেখো cos প্লাস sin, এখানে আছে sin প্লাস cos, কোনো ডিফারেন্স আছে cos প্লাস sin এবং sin প্লাস cos এর মধ্যে কোনো পার্থক্য আছে কি, কোথাও 2 প্লাস 5 লেখা আছে আর অন্য জায়গাতে 5 প্লাস 2 লেখা আছে, কোনো ডিফারেন্স আছে কি, প্লাসের ক্ষেত্রে ডিফারেন্স থাকে না, তার মানে দুটোটা সেম সেম। আবার দেখো এটাও 1 এটাও 1 এটাও সেম সেম, ডিফারেন্স কি প্লাস এবং মাইনাস। এই সবটাকে যদি আমি a ভাবি, পুরোটাকে cos a প্লাস sin a সবটা আমার a প্লাস b a মাইনাস b হয় কি না, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই ক্ষেত্রে a বলতে কোনটাই সবটা স্কয়ার মাইনাস b কত এখানে 1 স্কয়ার, লেখো a স্কয়ার মিন্স cos থিটা প্লাস
sin থিটা হোল স্কয়ার, এটা হলো a মাইনাস b হলো 1 স্কয়ার ইকুয়াল টু sin থিটা cos থিটা। এখন লক্ষ্য করে দেখো এটা একটা সূত্র হয়ে আছে, বলো তো কি সূত্র এটা? a না sin বলবো না, যে a প্লাস বলো b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার। a কত এখানে? a কোনটা? এই যে এটা হলো a, এটা হলো b, তাই তো বললাম a প্লাস b হোল স্কয়ার। মুখে বলবো a স্কয়ার মিন্স কত? cos স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab মিন্স 2a হলো cos থিটা, b হলো sin থিটা। 2ab প্লাস b স্কয়ার, b কত এখানে? sin। তাহলে sin স্কয়ার থিটা মাইনাস রয়েছে কত? 1 ইকুয়াল টু নিচে দেখো sin থিটা cos থিটা আছে, রাখবো এটাকে। এখন লক্ষ্য করে দেখো cos স্কয়ার থিটা এখানে আছে না প্লাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, দেখো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান কত আসছে? 1। তাহলে এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো লাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos থিটা, এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস কি রয়েছে? 2 cos sin রয়েছে, একটু সাজিয়ে রেখে দেই, মাইনাস রয়েছে কত? 1 কমপ্লিট। এখন দেখো এদিকে প্লাস 1 এদিকে মাইনাসের 1 কেটে যায়, থাকে কি 2 sin থিটা cos থিটা, নিচে থাকছে sin থিটা cos থিটা। এখন লক্ষ্য করে দেখো উপরে 2 এর সাথে সম্পূর্ণ ইনটু অবস্থায় আছে, নিচেও তো sin থিটা cos থিটা ইনটু অবস্থায় রয়েছে, তাহলে কাটতে পারি না আমরা? এই যে sin থিটা cos থিটা কাটতে পারি না, থাকে কি শুধু 2। তাহলে তার মান পেয়ে গেলাম কত? 2। বুঝতে পারলে?